এত জ্বালা আর ভাল লাগে না। আজকে পাখি দুটোকে ছেড়ে দেবো, প্রতিদিন আমাকে শুধু জ্বালায়। মানে ব্যাপারটা হচ্ছে ওরা সবার আগে আগে ঘুম থেকে উঠে আর উঠে চিকটা চিকটি শুরু করে দেয়। আর এই জ্বালায় শুধু একদিন আর 2 দিন ধরে শুয়ে আসছি না, প্রায় 2 বছর ধরে একই জ্বালা শুয়ে আসছি। এই জন্য ভাবলাম যে না, এ দুটোকে আজকে ছেড়ে দেবো। আজকে রাগ করেই চলে আসলাম খেঁচার পাশে, কিন্তু এ দুইটার মালিক তো আর আমি না, এ দুইটা পালে আমার ছোট বোন। আমি কখনোই এগুলোকে ধরি না, কিন্তু ইদানিং আমি যখনই ভিডিও করতে যাই তখন এগুলা ডাকাডাকি শুরু করে আর চিল্লায় আর প্রচন্ড ঘুমে ডিস্টার্ব করে। এজন্যই আজকে রাগ করে চলে আসলাম এবং খেঁচা থেকে বের করে নিলাম। আমি যখন এগুলোকে ধরছি তখনই দেখি ওরা কাঁপাকাঁপি শুরু করেছে। মানে যখন আমি মুট করে ধরছি হাতের ভিতরে তখন দেখি পুরো কাঁপতেছিল। আর আমরা যে বাইরে সাধারণ পাখিগুলো দেখি ওগুলোর মতন না, এটা খুবই মোটা তাজা হয়ে গেছে আর পায়ের নখগুলো এতটা ধারালো যে আমার হাতে প্রত্যেকটা পাড়া ঢুকে যাচ্ছিল। তারপর আমি একটু দেখলাম যে ঠোঁটে কতটা ধার আছে, ঠোঁটেও প্রচন্ড ধার ছিল। আর এই দুটোকে যে আমি ধরছি এগুলো যদি আমার বোন জানে তাহলে তো আমার খবরই আছে আজকে। কারণ এই পাখি দুটো শুধু আমার বোনের সাথেই কথা বলে, তাছাড়া আমাদের কারোর সাথেই কথা বলে না। ও যখন বাসায় আসে তখন এই দুটো চিল্লাচিল্লি বেশি শুরু করে দেয়, যখন দরজা খুলে তখনও চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো আজকে ভাবলাম এই দুটোকে ছেড়েই দেই, কিন্তু না, তারপরও একটা মায়া কাজ করলো যে না, পাখি দুটো যে এখন ছেড়ে দিই তাহলে কোথায় যেই থাকবে ওরা। সাধারণত বাইরে যে পাখিগুলো থাকে খোলামেলা, তো ওদের সাথে আর এদের সাথে পার্থক্য থাকে অনেক। বাইরে যে কাক আছে বা চিল আছে ওরা খেয়ে ফেলবে। মনে করেন আমি দুটোকে ছেড়ে দিলাম, পাখিতে না খাক, এগুলো তো মানুষের কাছে চলে যাবে, কারণ ওরা তো মানুষের কাছ থেকে অভ্যস্ত, যেহেতু আমাদের কাছে ছিল, এজন্য এই দুটোকে ছেড়েও ছাড়তে পারছি না। যাই হোক, তো পাখি দুটোকে যখন আমি ধরি তখন আমার হাত পুরাই ফুটা করে দিছিল, খুবই জ্বালা যন্ত্রণা করতেছে। তো চলেন আজকে দেখানো যাক পাখি এই দুটো কি খায়। খাওয়ার আগে দেখাচ্ছি যে এই দুটো প্রচন্ড পরিমাণে হাগে। মানে দুইটাই এত পরিমাণ খায়, খেতে খেতে মানে প্রচন্ড পরিমাণে হাগে। মানে ওদের কাজই খালি হাগা আর খাওয়া, হাগা আর খাওয়া। আমার হাতে এই ফটোটা দেখে কি মনে হচ্ছে এগুলো পাখিতে খায়? আসলে না, এটার ভিতরে আমরা বলারে আদারটা রেখে দিই, মানে পাখির খাবারটা এটার ভিতরে রেখে দিই যাতে ভালো থাকে। আর দেখুন আমরা অনেকগুলো খাবারও নিয়ে আসছি, আর এটা কিন্তু দানাটা অনেক বড় বড়। মানে আপনারা যদি পাখি পালন করেন তাহলে এগুলো খাওয়াতে পারেন। বাজারে আপনি 3 ধরনের ব্রয়লার পাবেন, একটা গুঁড়া, একটা মোটা আর একটা মিডিয়াম। তো মিডিয়ামটা খাওয়াবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পাখি দুটো আসলেই সত্যি জ্বালাচ্ছে, কি করব কমেন্টে জানিয়ে দিন।